বন্ধুরা, আজকে আমি তোমাদের গাঠি কচুর একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগে। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটা কিন্তু আমিষ রেসিপি হচ্ছে, এটা নিরামিষ রেসিপি না। তো অবশ্যই যারা আমিষ খাও তারা একবার দেখতে পারো এরমভাবে। তো এখানে গাঠি কচু আগেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটু শুকিয়ে নিয়েছি, নিয়ে এবার এটার খোসাটা আমাদের ছাড়িয়ে নিতে হবে এইভাবে। গাঁটি কচু শুকনো অবস্থায় থাকলে খোসা ছাড়াতে সুবিধা হয়। এইভাবে খোসা ছাড়িয়ে নেবার পরে গাঁটি কচুগুলো এরকমভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে দেখো গাঁটি কচু এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। গাঁটি কচু যখনই কিনবে একদম গোল গোল সুন্দর গা পরিষ্কার দেখতে যখন কিনবে, তাহলে দেখবে সেই গাঁটি কচু খেতে ভালো হয়, একদম পুরো বাটারের মতন খেতে লাগে। আর মুখও চুলকায় না, তাতে গলাও চুলকায় না। আর গাঁটি কচুর স্বাদও খুব ভালো হয়। তাই যখনই গাঁটি কচু কিনবে তখনই দেখবে একটু গোল গোল মতন বড় বড় সুন্দর দেখে কিনবে, গাঁটি কচু ভালো হবে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে একটি টমেটো দিয়ে দিয়েছি এখানে 4 টুকরো করে কেটে, আর 2টো অথবা 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। ঝাল তোমরা একটু বেশি যদি খেতে চাও আর একটু বেশিও দিতে পারো। আর এখানে 8-10টা মতন রসুন দিয়ে দিচ্ছি। ছোটো রসুন হলে আর একটু বেশি দিয়ে দিতে হবে, বড় কোয়ার রসুন হলে 7-8টা মতন দিলেই হবে। এবার এটা অল্প একটু জল দিয়ে এখানে বেটে নিতে হবে এইভাবে। এবার একটি কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে 2 বড় চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে এখানে কচুগুলো দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলে। তো গাঁঠি কচুগুলো এই সর্ষের তেলের মধ্যে দিয়ে এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন। তো এখানে একদম তরকারিতে যতটুক নুন লাগবে সেই পরিমাণ নুনটাই আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এই গাঁঠি কচুটা আমাদের ভেজে নিতে হবে। তো আঁচটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে গাঁঠি কচুটাকে লালচে করে এইভাবে একটু ভেজে নিতে হবে। তাহলে গাঁঠি কচুর টেস্ট অনেক বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর গাঁঠি কচু যে একটা স্টিকিনে ভাব থাকে, সেই ভাবটাও থাকবে না, একটু জেলি জেলি ভাব থাকে, ওটাও কেটে যাবে আর খেতে খুব স্বাদ হবে। তো এবার ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে লোটে শুটকি। লোটে শুটকি মাছ পরিষ্কার করে কেটে নিয়ে গরম জলে 10-15 মিনিট একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম ভালো করে আবার। এবার যে তেলটা ছিল তার মধ্যেই এই লোটে শুটকি টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এই শুটকি মাছটাকেও একটু ভেজে নিতে হবে ভালো করে, লালচে করে একটু শুটকি মাছটাও এখানে ভেজে নেব। তো এইভাবে লালচে করে দেখো শুটকি মাছটাও আমি ভেজে নিয়েছি। তো একটু মুচমুচে করে এইভাবে ভেজে নিয়ে এটাকেও তেল থেকে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে যা তেল ছিল তার মধ্যেই আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে আমাদের। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে তারপরে এখানে নুন লাগবে না, নুন তো দিয়েই দিয়েছি। এখানে হলুদ আরও 1 চামচ দিলাম, আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো এখানে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন এরকম কষে আসবে একটু, তারপরে এর মধ্যে ভেজে রাখা গাঁঠি কচু আর শুটকি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে একদম, নাহলে কিন্তু পুড়ে যাবে মশলা। তাই আঁচ কমিয়ে রেখে এইভাবে ভালো করে কচু আর শুটকির সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এইভাবে আস্তে আঁচে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। আগে এইভাবেই ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দিলে ভালো করে আরও কষে যাবে মাছের সাথে, কচুর সাথে মশলাটা খুব ভালো মতন কষানো হয়। এরপরে এখানে আমি প্রায় 2 থেকে 3 কাপ মতন জল দিয়ে দিয়েছি। তো তোমরা যদি একটু বেশি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণ জল এখানে দিতে পারো। আর যদি একটু গায়ে মাখা খেতে চাও তাহলে 2 কাপ জল যথেষ্ট, কারণ কচুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভেজেছিলাম যখন, সেই সময় কচু কিন্তু নরম হয়ে গেছে, তাই বেশি আর ফোটানোর প্রয়োজন হবেই না এখানে। ব্যাস এবার একটুখানি ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে ফুটিয়েছি। আর যেহেতু জলটাও বেশি দিইনি, ঠিক এই রকম গায়ে মাখা
ঘাটি কচুর তরকারিটা তৈরি হয়ে গেছে। তো এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, দুর্দান্ত খেতে লাগে ঘাটি কচু আর লোটে শুটকি দিয়ে এইরকম তরকারি। তো অবশ্যই ঘাটি কচু যারা আমিষ খাও তারা অবশ্যই খেয়ে দেখতে পারো, আর যারা শুটকি মাছ খাও তারা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে লাগে কিন্তু এটি। আর আজকে ঘাটি কচুর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে। তো অবশ্যই এই বর্ষায় একবার এই ঘাটি কচু ট্রাই করে দেখো।